আমার কাছে বড় ভালো লাগছে, আমাদের কমি গণনার কিছু আলেম রেজাউল করিম আবরার তিনিও বক্তব্য দিয়েছে যে নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। পৃথিবীর সিস্টেমে আমার নবী এসেছেন সবার শেষে, কিন্তু মর্যাদার দিক থেকে আমার নবী কোন সময় থেকে নবী জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু লামুনজিরাতুম বাইনা তিনা। নবী বলেন, কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবী বলেন, মুহাম্মাদুন নবিয়্যুন ওয়া আদামু লামুনজালিলা বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে যখন পৃথিবী থেকে মাটি নিয়েছেন আর জান্নাতের পানি একত্রিত করে, মাটি আর পানিকে একত্রিত করে আল্লাহ যখন আদমের বডি তৈরি করেছেন, হাবিব বলেন আল্লাহ এখনো আদমের বডি তৈরি করেননি। যখন বডি তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, কুনতু নবিয়্যা, মর্যাদার দিক থেকে ওই সময় থেকে আমি নবী। আরেকজন জুবাইর আনসারী, তিনি মারা গেছে, জুবাইর আনসারী, তিনিও বক্তব্য দিয়েছেন। নবী কিন্তু আত্মিক নবী। আমাদের নবী বলেন, কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেই সময় পেকার পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। আতুজুরে কন্না আল্লাহ নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ মুবারক। এই হাদিসটা যে আদম আলাইহিস সর্বপ্রথম সালাম আল্লাহ আমার রূহ বানাইলেন, বানাইতেন সকল নবী। যেই সময় রূহ আর মাটি একাকার ছিল না, বানাইছেন সকল একসাথে নবী। ছিল না, সেই সময় আমার নবী নবী ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন। জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? কিছু আছে কিছু, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন, হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই? ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিবরাইল বলতে শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন, রাসূল বলে, কি ঘটনা? বল, হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো। কয় বছর? ৭০,০০০ বছর। এরপরে যখন অস্ত যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো ৭০,০০০ বছর থাকতো। একবার উঠলে ৭০,০০০, অস্ত গেলে ৭০,০০০। এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব, আগে বলো দেখি তারাটার নাম কি, কোথায় থেকে আসতো, এটার পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার কাছ থেকে জেনে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা, সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়াতে বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। হাদিসটা তো সহিহ, না বলে সুযোগ, না বলে কোনো উপায় নাই। এরা মাঝে মাঝে এমন কিছু কথা বলে, এরা চায় না এইগুলা বলে, কিন্তু আইসা পড়ে, এইগুলো আমাদের জন্য দলিল হয়ে যায়। মারহাবা কোন? তো হাদিস দ্বারা প্রমাণ আমার রাসূল দুনিয়াতে আসার আগে নবী। আর এই আহাম্মকে কয় নবী বলে ৪০ বছর বয়সের আগে নবী ছিলেন না। নজরুল ইসলাম কাসিমি সাহেবকে তো সুন্নি ধরা যায়, নজরুল ইসলাম কাসিমি সাহেবকে সুন্নি ধরা যায়, কারণ নজরুল ইসলাম কাসিমি সাহেব এত আলোচনা করে, সুন্নি আলেম যারা তারাও এত নবীর শান আজমত বর্ণনা করতে পারে না। তিনি অনেক আলোচনা করে, কথা কোন ঠিক কিনা? তো যা হোক, আমি বলতেছিলাম এটা এই আহম্মদ এই সমস্ত উল্টা পাল্টা কথা বলে। তারপরে দেখলাম ওই দিন বলতেছে মদ খাইয়া বলে নামাজের মধ্যে কারণ যাইব, ফতোয়া দিছে যুবক ফলাফান যদি মদ খায় আর কি, হ্যাঁ হ্যাঁ প্রমোট করছে, আরো বেশি করে রাখা খাইয়া হিয়ার নামাজও যা। হ্যাঁ, আল্লাহ কয় তোমরা না মদ খাইয়া তোমরা নামাজে যাও না, লা তাকরাবু সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলতেছে তোমরা মদ খাইয়া নামাজের মধ্যে যাও না।
আর আহে কইতাছে মদ খেয়ে নামাজের মধ্যে গেলে মাতলামি নাই রে নামাজ হয়ে যাবো। আর হাদিসের মধ্যে আসছে আমার নবী বলছে কোন মানুষ যদি মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ হবে না। কয়দিন? 40 দিন। হারায় নামাজ মদ খেয়ে নামাজও করে বলে নামাজ হবে। আচ্ছা হ্যাঁ কি মানুষের ইমান রাখছে না ফাড়াই দিছে? হ্যার লগে হ্যার কথা যে মানে সবগুলোর ইমান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা কোন তো আমরা কি সাহেবদের কথা শুনবো না নবীর কথা শুনবো? আচ্ছা কে কে নবীর কথা শুনবেন হাত উঠান। না রে গাউসিয়া সকলে কন্যা মারহাবা। তো যা হোক মাঝে মাঝে এদের ব্যাপারে কথা বলতে হয়। এদের নাম আমরা নিতে চাই না, আমাদের ঘৃণা লাগে, তারপরও সংশোধন করার জন্য বলি এদের আলোচনা শোনা হারাম, এদের আলোচনা শোনা যাবে